লুৎফুজ্জামান বাবর টানা 17 বছর কারাগারে ছিলেন, তবুও তার স্ত্রী সম্মানের সাথেই বেঁচে ছিলেন। সমাজ তাকে গ্রাস করতে পারেনি, কারণ একটাই, তার কাছে পর্যাপ্ত অর্থ ছিল। সেই অর্থ বৈধ হোক বা অবৈধ, সেটাই তাকে এবং তার পরিবারকে সুরক্ষা দিয়েছে। অথচ এই সমাজেই 22 বছরের সুবর্ণা মাত্র 11 মাস তার স্বামীকে ছাড়া টিকতে পারলেন না, বেছে নিলেন আত্মহত্যার পথ। কিন্তু কেন? কারণ আবেগ দিয়ে পেট চলে না, আর চেতনার বুলি দিয়ে বাংলাদেশের বিচার ব্যবস্থায় টিকে থাকা যায় না। আমাদের রাষ্ট্র কাঠামোর প্রতিটি ধাপে উকিল, মোহরি, জেল পুলিশ থেকে কোর্ট পুলিশ, সবার হৃদয় কেবল টাকার বিনিময়ে গলে। টাকা না দিলে স্বামীর মুখ দেখা যায় না, টাকা না দিলে বাবা তার সন্তানকে কোলে নিতে পারে না। 22 বছরের একজন সাধারণ নারীর পক্ষে এই বিশাল অঙ্কের টাকার যোগান দেওয়া কি সম্ভব? স্বামী ছাড়া হয়তো 17 বছর কাটিয়ে দেওয়া যায়, কিন্তু অর্থকড়ি ছাড়া এই নিষ্ঠুর সমাজে 11 মাসও টিকে থাকা যায় না। পদে পদে অপমান, হয়রানি আর অর্থের অভাব মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দেয়। বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপট বড়ই অদ্ভুত ও হিংস্র। এখানে ক্ষমতার পালাবদল মানেই এক দলের রাজত্ব আর অন্য দলের সর্বশান্ত হওয়া। গত 16 বছর আমরা দেখেছি কিভাবে এক পক্ষ ক্ষমতার দম্ভে অন্য পক্ষকে পিষে মেরেছে। আজ যারা ক্ষমতায়, কাল তারা বিরোধী দলে গেলে একই পরিস্থিতির শিকার হবে। গুম, খুন আর জেল জুলুম, এটাই যেন এদেশের রাজনীতির অলিখিত সংবিধান। তাই নতুন প্রজন্মের যারা রাজনীতির খাতায় নাম লেখাতে চাইছেন, তাদের প্রতি বিনীত অনুরোধ, যদি বাপের অঢেল টাকা না থাকে তবে রাজনীতির এই মরণ কূপে পা বাড়াবেন না। এখানে টিকে থাকতে হলে শুধু মেধা আর দেশপ্রেম যথেষ্ট নয়, প্রয়োজন অর্থের পাহাড়। নতুবা ক্ষমতার পালা বদলে আপনার পরিবারকে রাস্তায় বসতে হবে, না হয় আপনার প্রিয়জনকেও বেছে নিতে হবে আত্মহননের পথ। বাংলাদেশের রাজনীতি হচ্ছে বিলাসিতা। যদি পকেটে টাকা না থাকে তবে রাজনীতি থেকে নিরাপদ দূরত্বে থাকাই বুদ্ধিমানের কাজ।